হ্যালো গাইস, আজকে আমি দেখাবো পাইথনের এর আগের দিন যে ইনহেরিটেন্স নিয়ে থিওরি ক্লাসটা করিয়েছিলাম, সেই ইনহেরিটেন্সের যে এক্সাম্পল আমি দেখিয়েছিলাম সেটা আমি আজকে প্র্যাকটিক্যালটা দিয়ে আমি বোঝাবো যে ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে ইন পাইথনে। তাহলে চলো দেখাতে শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে ফাইলে আমি এখানে পাইথন এতে আছি, পাইথন ইএক্সি ফাইলটাতে আছি আমি। এবার পাইথনে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করছি। ফাইলে গিয়ে নিউ ফাইল, নিউ ফাইলে এখানে আমাদের ক্লাস, প্রথমে আমাকে ক্লাস কিওয়ার্ড দিয়ে ক্লাস বানাতে হবে। ক্লাস আমি এখানে দিলাম হচ্ছে ভেহিকেল, যেটা আমরা প্রথমেই শুরু করেছিলাম যে ভেহিকেল দিয়ে, সেইটা দিয়েই আমি এক্সাম্পল দেখাচ্ছি ইনহেরিটেন্স। এখানে ভেহিকেল আন্ডারে, এখানে যেহেতু হচ্ছে একটা ইনিশিয়াল ফাংশন যেটা আছে সেটা আইএনআইটি ইনিশিয়ালাইজ হচ্ছে। ইনিশিয়ালাইজটা অটোমেটিকই হয় বাই ডিফল্ট, এটা যখনই ক্লাসটাকে কল করা হয় তখনই হয়। এটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। সেলফ কমা কি কি দিয়েছিলাম ওখানে, দিয়েছিলাম হচ্ছে টাইপ কমা হচ্ছে ফুয়েল, টাইপ কমা ফুয়েল, টাইপ কমা ফুয়েল। এটা হচ্ছে কনস্ট্রাক্টর যে ফাংশনটা, ও নিজেকে নিজে কল করছে। এরপরে হলো এবার সেলফ দিয়ে, সেলফ দিয়ে এবার ওখানে ভেহিকেল টাইপটা নেব। ভেহিকেল টাইপ, ভেহিকেল টাইপ ইকুয়াল টু টাইপ, ভেহিকেল টাইপ ইকুয়াল টু টাইপ, যেটা পাস করিয়েছি আমি প্যারামিটার হিসাবে সেটাই এখানে দিতে হবে। সেলফ ডট ভেহিকেল, ভেহিকেল ডট হচ্ছে ভেহিকেল আন্ডারস্কোর ফুয়েল ইকুয়াল টু, ইকুয়াল টু হচ্ছে ওই ফুয়েল, FUEL গেল। তাহলে এইটা হচ্ছে কি, এটা হলো কনস্ট্রাক্টর ফাংশনটা যেটা ক্লাসকে নিজেকে নিজে কল করছে। এরপরে এখানে একটা মেথড নেব আমি, ডেফ বলে একটা মেথড নেব, যেটা কি করবে ওই ভ্যারিয়েবল এটাকে ফুয়েল আর টাইপটাকে প্রিন্ট করবে। প্রিন্ট প্রিন্ট ডেটা বলে নিলাম একটা মেথডের নামটা প্রিন্ট ডেটা। প্যারামিটার যাবে নিজেই, মানে ক্লাসের নিজেটাই যাবে, নিজের এটাই যাবে, কোলন প্রিন্ট, প্রিন্ট হচ্ছে প্রিন্ট হবে দ্য রেজাল্ট ইজ, রেজাল্ট ইজ কমা সেলফ, সেলফ ডট, সেলফ ডট কোনটা নিয়েছিলাম, ওই যে সেলফ ডট ভেহিকেল টাইপ এটা নিয়েছিলাম, এটাকে এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি, এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এটা একটা গেল। আর একটা কি হবে, কমা দিয়ে হচ্ছে সেলফ ডট ফুয়েল, মানে ভেহিকেল ফুয়েল, এটা এটা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এটা জাস্ট, এটা কি করবে, মেথডটা জাস্ট প্রিন্ট করবে ওই ডেটাটাকে, আর কোনো এটার কাজ নেই। তাহলে এটা গেল আমার ক্লাস ডিফাইন করা, এটা শেষ হলো। এইবার কি করতে হবে না, ভেহিকেল ক্লাসেরই আরেকটা ক্লাস কভার করতে হবে, যেটা চাইল্ড ক্লাস হবে। এটা তো গেল প্যারেন্ট ক্লাস, এবার চাইল্ড ক্লাসটা করব, সেটাও একই রকম ভাবে ক্লাস কিওয়ার্ড দিয়েই করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ভেহিকেল আন্ডারস্কোর চাইল্ড, মানে ওই ভেহিকেল মেইন ক্লাসের চাইল্ড। এরপরে এখানে দিতে হবে হলো এবার একই রকম ভাবে এখানে ডেফ INIT আন্ডারস্কোর, INIT আন্ডারস্কোর দিয়ে ওই যেটা ওই মেথডে পাস করিয়েছিলাম ওরকমই এখানেও একই রকম জিনিস লাগবে। এটাকে কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। একই রকম সেলফ ফুয়েল, টাইপ আর ফুয়েল। এবার এর আন্ডারে কি হবে, এর আন্ডারে হবে
আমার তো ওই ভেহিকেলের ওই ডেটাটাকে আমার নিতে হবে। তাহলে ভেহিকেলটা যে ক্লাসটা প্যারেন্ট ক্লাস, সেই প্যারেন্ট ক্লাসটাকে আমি এবার এখানে কল করব। ভেহিকেল ডট ওই প্যারেন্ট ক্লাসের যে ইনিশিয়াল ফাংশনে যেটা আমি দিয়েছিলাম সেটাই এখানে আসবে। তাহলে ওটাই লিখবো, ইনিশিয়াল দিয়ে সেল কমা টাইপ কমা ফুয়েল ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে ওই ইনিশিয়াল ফাংশন, মানে এখানে কিন্তু ওই ভেহিকেলের কিন্তু আমি ভেহিকেল টাইপ আর ভেহিকেল ফুয়েল কিন্তু আবার দ্বিতীয়বার সেকেন্ড টাইম কিন্তু এখানে আমি নিলাম না। এখানে একবারই নিলাম যে এই ভেহিকেল প্যারেন্ট ক্লাসে আমি জাস্ট ওটাকে এবার এখানে ফেচ করব। তাহলে এইবার হচ্ছে এইবার যেটা কাজ হবে সেটা আমার হলো চাইল্ড ক্লাস হয়ে গেল, প্যারেন্ট ক্লাস হয়ে গেল। এইবার অবজেক্টটা বানাতে হবে। এবার অবজেক্টটা কোনটার হবে না, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট করব না, চাইল্ড ক্লাসের অবজেক্ট হবে। তাহলে চাইল্ড ক্লাসের অবজেক্ট আমি এখানে সাপোজ আমি দিচ্ছি এক্স বলে নাম দিচ্ছি, এক্স ইকুয়াল টু আমি দিচ্ছি হলো ভেহিকেল চাইল্ডের ভেহিকেল চাইল্ড ভেহিকেল চাইল্ডের হচ্ছে এইবার এখানে টাইপ দিয়েছিলাম। তাহলে টাইপ এখানে কি হবে, ফোর হুইলার দিলাম, ফোর হুইলার। আর একটা এখানে যেহেতু দুটো প্যারামিটার আছে, একটা হলো টাইপ একটা হলো ফুয়েল, তাহলে একটা আরেকটা দিতে হবে হচ্ছে পেট্রোল দিলাম, ফুয়েলটা পেট্রোল গেল। তাহলে এখানে হচ্ছে এইবার এক্সটা তো অবজেক্ট হলো, চাইল্ড ক্লাসের অবজেক্ট এক্স। এবার এক্স দিয়ে প্যারেন্ট ক্লাসটাকে এবার আমি কল করব, এক্স ডট ভেহিকেল ফাংশন। এই হচ্ছে মেইন প্রোগ্রাম। এবার এটাকে রান করবো, কিন্তু তার আগে এটাকে সেভ করে নিই ডেস্কটপে। এখানে এখানে আমার একটা ফাংশন প্রোগ্রাম বলে একটা ফাইল ফোল্ডার করা আছে, এটাতে রাখি ইনহেরিটেন্স বলেই রাখলাম, সেভ। এবার এটাকে রান করি। তাহলে এখানে দেখো, এখানে যেটা হয়েছিল কি, এখানে ভেহিকেল কথাটা ভিএ হয়েছিল, তার জন্য রান করছিল না। এখানে ভেহিকেল VEHICLE হবে। আর একটা জায়গায় এখানে প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে এখানে ইনিশিয়াল ফাংশনটা আমি এখানে একটা আন্ডারস্কোর দিয়েছিলাম, এখানে দুটো আন্ডারস্কোর হবে। এখানে কিন্তু দুটো আন্ডারস্কোর হবে, এখানে দুটো আন্ডারস্কোর আছে, ঠিক আছে, ভালো করে জেনে নাও, এখানে দুটো আন্ডারস্কোর আছে। একটা আন্ডারস্কোর কিন্তু হবে না, দুটো আন্ডারস্কোর হবে। যেটা একটা দেওয়াতে এটা প্রবলেমটা হচ্ছিল কি, রান করছিল না ঠিকঠাকভাবে। তো আর আরেকটা জায়গায় এখানে ভুল ছিল, সেটা হচ্ছে যে এখানে ভেহিকেল কথাটা যেহেতু আমি প্যারেন্ট ক্লাসটা VEHICLE নিয়েছিলাম, কিন্তু এখানে যখন আমি কল এই চাইল্ড ক্লাসে যখন আমি এটাকে কল করছিলাম ওই প্যারেন্ট ক্লাস দিয়ে, সেই জায়গাটাতে VAHI হয়েছিল, তার জন্য এটা বারবার এরর দেখাচ্ছিল। তাহলে এবার ঠিকঠাক রান করছে। তোমরা তোমাদেরকে আমি আরেকবার রান করে দেখাচ্ছি। এই যে ফোর হুইলার পেট্রোল। তাহলে এটা হচ্ছে ইনহেরিটেন্স ফাংশন। ইনহেরিটেন্স যে প্রপার্টি, যে ফিচার্সটা রয়েছে, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সমস্ত অবজেক্ট প্রোগ্রামিং ক্ষেত্রে ইনহেরিটেন্সের কনসেপ্ট একই রকমের। সেই পাইথনে সেটা কি, সেটা হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ যে ফাংশনটা, এটা কিন্তু হচ্ছে কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। আরেকটা এখানে যেটা আছে, যেটা আমি এখানে ভেহিকেল প্যারেন্ট ক্লাস দিয়ে এই ইনিশিয়াল ফাংশনটাকে কল করা হয়েছিল, এখানে আরেকটা যেটা ফাংশন আছে, যদি আমি এখানে সুপার সুপার দিয়ে যদি আমি এখানে কল করি, সুপার বলে একটা ফাংশন আছে,
সুপার ফাংশন আছে, সেই সুপার ফাংশন মানে বোঝাই হলো প্যারেন্ট ক্লাসকে। তাহলে সেই প্যারেন্ট ক্লাসের নামটা এখানে ডিফাইন করার প্রয়োজন হবে না, সুপার ফাংশন দিয়ে যদি আমি এটাকে কল করি তাহলেও কিন্তু রান করবে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু যেটা হবে সেটা হলো যে সুপার ফাংশন দিয়েও এটা করা যাবে, কিন্তু সেই সুপার ফাংশন মানে বোঝাই হলো প্যারেন্ট ক্লাস। সেই সুপার ফাংশনটা এখানে দিয়ে আমি কি সেই প্যারেন্ট ক্লাসের নামটার পরিবর্তে সুপার দিতে দেওয়া যাবে। কিন্তু তোমাদের যেটা আগের বার যেটা আমি দেখালাম তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখাতে চাইলাম যে যদি এখানে সেলফটা দিয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এরর দেখাবে। তার কারণ কেন? কারণ যেহেতু এটা সুপার ফাংশন নিজেই হচ্ছে প্যারেন্ট ক্লাসটা, তার জন্য এখানে সেলফ আর লেখার প্রয়োজন হবে না। সেলফ আর লেখার প্রয়োজন হবে না, তাহলেই কিন্তু সেটা ঠিকঠাকভাবে রান করবে। বুঝা গেল? তাহলে এটা আমি সুপার ফাংশনটাও আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এখানে ইনহেরিটেন্সের মধ্যে পাইথনে দুটো ফাংশন এখানে ইউজ করে আমি দেখালাম যে একটা হলো ইনিটি ফাংশন ইনিশিয়াল, আর একটা হলো সুপার ফাংশন। দুটো ফাংশন দিয়েই আমি এই প্রোগ্রামটাকে তোমাদের বুঝালাম, যেটা আমি শুরু থেকেই ভেহিকেল নিয়ে একটা ক্লাস নিয়ে আমি তোমাদের পড়াচ্ছিলাম। তো সেটা নিয়েই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তাতে কি হবে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে। তাহলে এই ছিল আজকের ক্লাসটা, যে ইনহেরিটেন্স নিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ক্লাসটা আবার অন্য এক্সাম্পল দিয়ে আরো ডিটেলসে আরো ভালো করে বুঝিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা হয়। আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না, একটা ইজি প্রোগ্রাম। এখানে কোনো কঠিন কিছু নেই, আমি সব কিছুই ব্রেক করে করেই বোঝালাম, সুন্দর করে লিখে বোঝালাম। তাও যদি কোনো প্রবলেম হয় কারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা, আমি আবারও তোমাদের ক্লাসটা নিয়ে নেবো। তাহলে এই বলে আজকে পর্যন্ত শেষ করছি। এই পর্যন্ত পরবর্তীতে বা পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।